সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আমরা এখন একদম শর্টে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। সেই ভিডিওটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে আমরা এটা আপনাদেরকে ধারণ করছি। আপনারা দেখছেন যে শান্তিগঞ্জের রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, সিলেট সুনামগঞ্জ সড়কে। এখানে শান্তিগঞ্জের বর্তমান যে মন্ত্রী আছেন, পরিকল্পনা মন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং বর্তমানে পরিকল্পনা মন্ত্রী হিসাবে আছেন। ওনার সহযোগিতায় এই শান্তিগঞ্জের রূপ পাল্টে গেছে। আপনারা দেখবেন এখানে অনেক ভবন হচ্ছে, সরকারি ভবন, অফিস আদালত, ফায়ার সার্ভিস, থানা, বিভিন্ন সরকারি যে কাজগুলো, বিভিন্ন ভবনগুলি এখানে হচ্ছে। এখানে অনেক মেডিকেল কলেজও হচ্ছে। আমরা একদম শর্টে এই শান্তিগঞ্জের একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই ভবনটা হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এটাও কিন্তু এই প্রতিমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রীর আমলে করা। এই 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 ভবনটা কি, এখানে আরেকটি ভবন আছে। এই ভবনটা কি, তার ওই বিল্ডিংটা কি, তাই না? ওটা থানা নি, এখানে থানার ভবনও করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে এখানে সবগুলো কিন্তু নিজস্ব ভবনে করা হয়েছে। শান্তিগঞ্জের উন্নয়ন দেখে অনেকেই খুশি, এই এলাকার মানুষও খুবই খুশি রয়েছেন প্রতিমন্ত্রীর এবং পরিকল্পনা মন্ত্রীর উপরে। দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জে আছি আমরা। যাও, যাও সামনে যে একটু আমরা এখন যাচ্ছি শান্তিগঞ্জের মূল পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টে আমরা যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গ দিন, আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখুন। জিএম লিখেছেন, ভাই কল ধরেন, কল দিচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি দেখি এই কল ফোনে দিচ্ছেন না, কোনটা দিচ্ছেন? আমরা শান্তিগঞ্জ দেখছেন আপনারা, শান্তিগঞ্জের পয়েন্টে। একটু দেখাইলেন সামনে। শান্তিগঞ্জ কাম চলছে, উন্নয়নের কাজ। বাজারগুলো নিচে নেওয়া হয়েছে এবং ওবার এখন বেশি সাফাই না হয় মামাই ওরা কি। এটা হচ্ছে শান্তিগঞ্জ বাজারের যে অবস্থা, আমরা সে বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। বন্ধ করো এবার। শান্তিগঞ্জ বন্ধ করো না, আগাও। শান্তিগঞ্জ বাজার, এখানে আপনারা দেখছেন যে এখানে দুই পাশে রয়েছে বাজার শান্তিগঞ্জ। এটা হচ্ছে সবজি বাজার। এখানে শান্তিগঞ্জ কি বাজারের কোনো অন্য কোনো জায়গায় বাজার নেওয়া হচ্ছে নাকি, না এখানেই বাজার? এগুলা কি স্থায়ী না অস্থায়ী ভাবে দেওয়া হয়েছে? এগুলা হয়েছে যে আপনার এগুলা যে নেই, এগুলো তো অস্থায়ী করবে, আর ওইগুলো স্থায়ীভাবে এখানে তারা রেকর্ডি জায়গা আছে। এই বাজার এখানে থাকবে, এই বাজার এখানে থাকবে। বাজার কমিটি মিলিয়া তারা এখানের মধ্যে আনিয়া দিছে কতদিনের এরপরে কই যাবে এটা? এর পরবর্তীতে তারা স্থায়ীভাবে যাইব অন্য জায়গায়। না, বাজারগুলো তো এলোমেলো হয়ে গেছে এখন। এটা এলোমেলো হওয়াতে এটা আমরা ভাবছি যেহেতু শান্তিগঞ্জের উন্নয়ন হচ্ছে, কিন্তু বাজারগুলো কি কোনোভাবে কোনো জায়গায় মন্ত্রী সাহেব দেওয়ার কোনো ডিসিশন আছে কিনা, আপনাদের জানা আছে কিনা? এটি না, এগুলো আমরা করতে পারবো না, এটি
তবে বাজারটা সিতুরসান হয়ে গেছে, হ্যাঁ থানার সাথে কথা বললে, বাজারটা নষ্ট হয়ে গেছে। মালিকের সাথে কথা বললে মালিকে বলতে পারবে। মানুষ খুব লসের মাঝে আছে, বুঝছেন? হ্যাঁ। দোকানটা এগুলা পাইকা সুইরা মানুষ খুবই লসের মাঝে আছে। ঠিক আছে। আপাতত মানুষের দোকানদারি করে। না এটা ঠিক আছে, এটা স্থায়ীভাবে যদি তারা তাই হলে যদি এই জায়গাটা বড় খুলে দেয়, এখানে মাছের বাজার হবে, সবজি বাজার হবে, হুম কত উন্নত হবে। এই জায়গাটায় এটা এটা কি সরকারি জায়গা? এটা সিম্পল জায়গা। এভাবে কোনো চিন্তা ভাবনা এখনো হয় নাই না? জি না, এগুলা তো কেউ করে না। এটা simple জায়গা। দুই পাশেই বাজার। আপনারা দেখছেন শান্তিগঞ্জ বাজার, আমরা বাজারে আছি এবং বাজারটা এলোমেলো হয়ে আছে। এটা বুঝতে পারছি না আজকে বাজারটা কি হবে। এখানে ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা হয়তো কষ্টে আছেন। আপনাদের মাছ বাজার কি এখানে স্থায়ীভাবে এসেছে না অস্থায়ীভাবে? স্থায়ী এটা। এই মাছ বাজার একসাথে সবাই বসে না, আর আপনারা আলাদা আলাদা নাকি? এই পাশে আছে আর মাছ বাজার, ওই ওই যে ওই দোকানগুলো ওই মাছের। হ্যাঁ। এখানে বাজার আগে কোন জায়গায় ছিল? রাস্তার সাইডে ছিল, এখন এই পাশে আসছে। এটা মালিকানা জায়গা না? মালিকানা জায়গা দেওয়া হয়েছে। এই বাজার নিয়ে এমনি কোনো মন্ত্রী সাহেবের কোনো পরিকল্পনা নাই এখানে সুন্দর একটি বাজার দেওয়ার জন্য? তরকারি বা এগুলা মন্ত্রী সাহেবের কোনো পরিকল্পনা নাই? আচ্ছা। এখানে তো মাটি বাদ না, না শূন্যের উপরে মাজার। এখান থেকে কি মানুষে মাছ কিনে না? দোকানে তো কম কেন মাছের? মানুষের জায়গা হয় না। দোকান কম আমার এই এলাকার মানুষ মাছ কিনতে নিয়ে আসে, তাই না? এই মাছে কাভার হয়ে যায় না, অন্যদিন আরো বেশি হয়। মানুষের জায়গা কম কইরা মানুষ আয় না। জায়গা কম। জায়গা কম। এখানে আপনারা এই তো মালিকানা জায়গায় আছেন, এই ভাড়া দেন। এই জায়গা কতটুকু জায়গা আছে মালিকানা? ফিরিয়ার আছে না? এই জায়গা সহ এর পিছনে আর নাই। এই জায়গায় তো আর শান্তিগঞ্জ বাজার হবে না নাকি? হ্যাঁ, বাজারের তো সৌন্দর্য এভাবে আসতেছে না। ঠিক আছে, তা আপনাদের কি কখনো মন্ত্রী সাহেবের কাছ থেকে কোনো আভাস পেয়েছেন কিনা যে কোনো বাজার টাজার দিবেন কিনা? গেছে না? এই শান্তিগঞ্জে তো অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু যেখানে যদি সুন্দর একটা বাজার না থাকে তাহলে তো আপনারা এখনো এনালোকে রয়ে গেলেন। আমরা আসলে আগে এই বাজার ওখানে তো আমরা সিবি ব্যাংকে যাইতাম। হুম, সিবি ব্যাংক দেওয়ার পরে আমরা এইটা করে বাজার কমিটি কিছু বাজার কমিটি গিয়ে হওয়ার পরে আমরা সাথে তাই জায়গা এখানে আছেন। এটা আসলে যথেষ্ট না, একটা পয়েন্টের জন্য একটি বাজার, সুন্দর একটি বাজারের দরকার। হ্যাঁ, তো এটা আমরা আশা করছি, যেহেতু মন্ত্রী সাহেবের এলাকা, উনি হয়তো এই এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হচ্ছে, এখানে আরো জমজমাট হবে মানুষের। এইদের মধ্যে সবার এলাকা বিশেষ নাই তো এটা স্থানীয় জায়গা পড়েছে এই জায়গাগুলো কি সিএমবির জায়গা? জি না পাবলিকের জায়গা। আর সিএমবি ওই পাশে কি সিএমবির জায়গা? রোডের ওই পাশ? আমরা এই সাইড ওপেটা সিবি জায়গা আছে না, ওই যে রোড ও সাইড, যেটা ও সাইডে যে বড় একটা খাল আছে, সিবি জায়গা তো এখানে তো বাজার দেওয়া যায় না। আপনাদের তো দাবি থাকতে হবে, দাবি না থাকলে তো পাবে। হ্যাঁ, মানুষের জায়গা বানা করি বাইরে লাগা মাছ মাছ লই আয় না। জায়গা আমরা তো বলবো না কইরা ঘর করে আপনারা কই দিছো। তারপরে বড় রাস্তা বিদেশি বইতে পারে না মাছ। তখন রাত বইলে দেওয়া লাগে জমা। হুম, কি করবে মাছ মাছ লই আইবো। ওইবা তো কাম বানা। মাছ লই আইবো নি কিছু জায়গা বেশি। জায়গা মাছ কম থাকার কারণে কাস্টমারও কম, মানে এলাকার মানুষ অন্য জায়গা থেকে মাছ নিয়ে আসে। কারণ এখানে তো যথেষ্ট পরিমাণ মাছ না, যদি যথেষ্ট পরিমাণ মাছ হয় তাহলে কাস্টমার আসতো এখানে। এই দু চারজনের মাছে তো এই এলাকা চলবে না। এখানে কাস্টমার বেশি হলে কেউ ভালো মাছ আনবে, কেউ একটু নর্মাল মাছ আনবে, সব ধরনের মানুষ এখানে আসবে। যাই হোক, সেটা হচ্ছে আপনাদের বাজারের শৃঙ্খলা নাই বিধায় এটা হচ্ছে।
তো এখন কি ভাগ্যে আমরা তো যাই হোক দর্শক, দেখছেন আপনার কথা বলছি শান্তিগঞ্জের বাজার, যারা বাজারে ব্যবসায়ী যারা আছেন, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, তারা ছোট্ট জায়গা নিয়ে বসে আছেন এবং সেক্ষেত্রে তাদের দোকান অনুযায়ী কাস্টমারও পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এখানে বাজারটার সৌন্দর্য ফিরে আসলে ব্যবসায়ীও বাড়বে, কাস্টমারও বাড়বে, এটাই আমার মনে হচ্ছে। আপনারা তো এই শূন্যর উপরে আছেন, তাই না? এই জায়গা মালিকানা জায়গায়, হ্যাঁ? ব্যবসা কি হয়? হ্যাঁ, মোটামুটি তরকারির দাম এখন কম না বেশি? কমছে নি এখন? ব্যবসা কেমন হয় আপনার? মোটামুটি। কাস্টমার কেমন আছে? অল্প। আপনাদের বাজার কি আর বড় হয় না? জায়গার অভাব হচ্ছে। এদিকে কি আর বাজার আছে, সবজির বাজার? সবজির বাজার এটাই? ওই পাশে? ওই পাশে জায়গা নেই? আচ্ছা আচ্ছা, এটা আসলে বাজারের শৃঙ্খলাটা পাচ্ছেন না আপনারা। হ্যাঁ, আয়ো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা এখানে শান্তিগঞ্জে যদিও উন্নয়ন হচ্ছে, সরকারিভাবে বিভিন্ন অফিস আদালত হচ্ছে, কিন্তু এখানে একটি বাজার যেখান থেকে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নেবে এবং রান্না করবে, এরপরে খাওয়ার জন্য প্রস্তুত করবে, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যে বাজারটা প্রয়োজন, সেই বাজারটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গার মধ্যে নেই। এখানে বাজারটা কিন্তু এখানে একটু মনে হচ্ছে এলোমেলো হয়ে গেছে। রাস্তার কাজ হয়েছে, রাস্তা অনেক বড়করণ করা হয়েছে, যার ফলে শান্তিগঞ্জ দেখছেন আমরা আছি, ওই পাশেও এলোমেলোভাবে আছে দোকানগুলো। এটা এটা কোন জায়গায় গেছে রাস্তা? রাস্তাটা কোন জায়গায়? আয়ো। তিনটা দাপে বাজারটা রয়েছে শান্তিগঞ্জের। একটা হচ্ছে আমরা সবজি বাজার দেখিয়েছি, আর অন্যটা হচ্ছে এই এই বাজারটা দেখালাম, আর একটা হচ্ছে এখানে পয়েন্ট যেটা আছে মন্ত্রী সাহেবের রাস্তা দিয়ে যে বাজারটা রয়েছে, যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো। দর্শক, আমাদের দাবি হচ্ছে এটাই যে এখানে একটি বাজার যদি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যদি একটি বাজার সুন্দর করে দিয়ে দেন, তাহলে হয়তো এখান থেকে সরকার লিজ পাবে, একটা আয় পাবে, নিজস্ব আয়। আর যারা ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, তারাও ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন। এই যে অস্থায়ীভাবে বসে আছেন, কিন্তু তারা অস্থায়ীভাবে কাজ করছেন। এখানে আমরা একদম শর্টে আপনাদেরকে দেখাবো। এখানে উপজেলা ভবন হয়েছে, বিভিন্ন ভবনগুলো রয়েছে এখানে। এইটা হচ্ছে বাজারের পয়েন্টে, এটা হচ্ছে মূল পয়েন্ট শান্তিগঞ্জের। মন্ত্রী সাহেবের বাড়ির যে রাস্তা, সেই রাস্তা হচ্ছে এটা। ও রাস্তা নয়, মন্ত্রী সাহেবের বাড়ির রাস্তা।
মন্ত্রী সাহেবের বাড়ির রাস্তা হচ্ছে এটা। আপনারা জানেন যে আমাদের বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম মন্নান সাহেব। গাড়ি গাড়ি আমরা আজকের লাইভটি শান্তিগঞ্জ পয়েন্ট এবং শান্তিগঞ্জ এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ, নাজিম আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, আমাদের সাথে থাকুন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি কথা ঠিক করে না ডালা ভাই, ওটা না হলে ওটা থামবো। হুম, নাও। আমরা শান্তিগঞ্জের মূল পয়েন্ট যেটা আছে সেটা আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। এখানে একটু একটু লালে আবার লালে যায়। এখান থেকে সম্ভবত এটা উপজেলা ভবন। এটা এই যে এখান থেকে যে ভবনটা হয়েছে আপনারা দেখছেন, নতুন আরও কিছু ভবন হচ্ছে এখানে। ডান দিকে রয়েছে ফায়ার সার্ভিস, এটা হচ্ছে উপজেলা ভবন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ। এটাও কিন্তু এই মন্ত্রীর আমলেই করা, অনেক সুন্দর একদম ডিজিটাল মানে করা হয়েছে এটাকে। টেকসই উন্নয়ন। এদিকে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস সিভিল, এটা এখানে ফায়ার সার্ভিসও কিন্তু এই মন্ত্রীর আমলেই করা হয়েছে। অনেক সুন্দর করে করা হয়েছে আপনারা দেখছেন। এক মিনিট, ওটা ধরো একটু। দর্শক, আমরা আপনাদেরকে শান্তিগঞ্জের কিছু বিষয় আমরা এক নজরে দেখানোর চেষ্টা করেছি। এখানে যে ভবনগুলো, বড় বড় ভবনগুলো, সবগুলোই কিন্তু সরকারি ভবন হচ্ছে। এই যে আরো ভবন হচ্ছে এখানে, সরকারি বিভিন্ন সেক্টরের ভবন হচ্ছে এখানে। তো এক কথায় আমরা যতটুকু শুনেছি যে শান্তিগঞ্জে অনেক কিছুই হবে এবং হতে যাচ্ছে। শান্তিগঞ্জে অনেক কিছু করছে এবং শান্তিগঞ্জের মানুষের শান্তি, উন্নয়ন সব কিছুই প্রতিমন্ত্রী চাইছেন যে সব কিছুই এই মানুষের যে চাওয়াটাকে পূরণ করতে। বিশাল ভবন এখানে নির্মাণ হচ্ছে। এখানে একটা এই দেখছেন বিশাল ভবন, এখানে 3-4টা ভবন সম্ভবত এখানে রয়েছে, এর পিছনে রয়েছে এবং কাজ চলতেছে। আমরা বুঝতে পারছি না, এখানে তো কোনো সাইনবোর্ড রাখা নেই, শিওর নেই এটা কি হচ্ছে। এটা আমরা একটু দেখি এদের সাথে কথা বলে। এখানে কাজ করো, এটা কি সরকারি ভবন? কি জন্য করা হচ্ছে এটা? হসপিটাল। হসপিটাল একটু দূরে থাকে, আপনাকে আমি একটু দূরে থাকেন। হুম, স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে তো ভবন কয়েকটা হচ্ছে, সবগুলো কি স্বাস্থ্য কমপ্লেক্সে? শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে এখানে আর কি কি ভবন রয়েছে? সরকারি ভবনগুলা কি কি কাজে প্রক্রিয়া রয়েছে আপনার? না, বাইরে বাইরে জানা আছে। হ্যাঁ, উপজেলা। আর এটা হলো স্বাস্থ্য কমপ্লেক্স। হ্যাঁ, আর এখানে তো ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিস আছে। আর ওদিকে কি মেডিকেল কলেজ হচ্ছে? আর কি? টেকনিক্যাল কলেজ। আর কি? আর এখানে আছে খাদ্য গুদামও ওইখানে সামনে। খাদ্য গুদাম। হ্যাঁ, সবগুলাই তো বর্তমান যে প্রতিমন্ত্রী আছেন, পরিকল্পনা মন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী, ওনারই আমলে হয়েছে। তো এগুলাতে আপনারা কি? আমরা খুবই ভালো।
আপনারা এই এলাকার, এই এলাকার আপনারা কি মনে করছেন যে এ থেকে আপনাদের যারা আমাদের জনস্বার্থে এগুলা মানে জনস্বার্থে এগুলা সবগুলো করা হচ্ছে হ্যাঁ। এবং আমাদের জনগণ খুবই ভালো খুবই আনন্দিত, আনন্দিত। এর থেকে তো অনেক মানুষই যে এই এলাকার মানুষগুলো কিন্তু এই বিল্ডিং এ কাজ করছেন, জি, জি, জি। এই বিল্ডিং গুলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বিভিন্ন ক্ষেত্রে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে, এটাতে আমার মনে হয় এই বৃহত্তর এলাকার মানুষের দারিদ্রতাও কমে যাবে। হাওড় অঞ্চলের মানুষ আছে, হ্যাঁ। হাওড় অঞ্চলের মানুষের অনেক উপকার হবে। আর আমাদের তো এই এলাকার তো সমগ্র সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট হ্যাঁ। এবং বাহিরে যে অন্য ডিস্ট্রিক্টে আছে তারা এই যে একটা যেটা মেডিকেল হচ্ছে সেটা মেডিকেল দিলে গেছে হ্যাঁ, ওই আপনার সামনে ওইখানে একটা আছে আর ওই একটা হচ্ছে, এটা তো ওইটাতে বড় মনে হয় না, একটা এটা হলো কলেজ মেডিকেল, এটা মেডিকেল কলেজ, কলেজ, এটা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক শুনলেন, আমরা কথা বললাম এখানকার সাধারণ মানুষের সাথে। আপনারা দেখেছেন যে এখানে আসলে উন্নয়ন কী কী হচ্ছে, শান্তিগঞ্জের মানুষ আসলে কি আশা করেছিলেন আর কি পেয়েছেন, সবাই তারা আনন্দিত যে এই ধরনের সুন্দর প্রতিষ্ঠান, সরকারি ভবনগুলো, এখানে 4-5টা ভবন হচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অবশ্যই ব্যাপক আকারে এখানে চিকিৎসা পাবে সাধারণ মানুষ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা শান্তিগঞ্জ থেকে এখানে বিদায় নিচ্ছি, এক নজরে শান্তিগঞ্জ দেখালাম। আজকে আমরা যারা লাইভে ছিলাম, আমাদের প্রতিনিধি আহমদ আলী, উনি আছেন আজকে ডাইভিংয়ের দায়িত্বে, এবং আমার বন্ধু এক সময় লন্ডন প্রবাসী, অনেকেই হয়তো দেখলে চিনবেন, আমার লন্ডন অনেক ভাই বন্ধুরা আছেন। বন্ধু, লন্ডন কোন জায়গায় আসলে একটু তা পৌঁছাই? আচ্ছা আচ্ছা, 16 বছর। আমার লন্ডনে অনেক ভাই বন্ধু আছে, হয়তো তোমরা দেখলে চিন্তা করেন, আমার বিশ্বাস, কারণ বিভিন্ন জায়গা থেকে লন্ডন তারা দেখা। লন্ডন সব বাইরেও, লন্ডনের সব বাইরেও করাম যে আমার যে বন্ধু যে কষ্ট করে যে তোরা সবও তাইনের লাগি দোয়া করবা। আর বিশেষ করে রইল যে তাই যে অত কষ্ট করিয়া ড্রাইভিং আর বাইও আছে, তাইও কষ্ট করা, সবও কষ্ট একটা জিনিস যে আপনারা যে গিফট দেরা, আর আপনারা লন্ডন থেকে কাজের ফাঁকে দিয়ে আপনারা যে দেখরা। বন্ধু, একটা মিনিট, আমরা আবার আইরাম, আমরা আরো অল্প সময়ে এই এলাকাটা দেখাইলে। একটু এটা কোনটা এটা লাগে কিতাবা কিতা কই কেন জয় কলস। জয় কলস আমরা এসে যাওয়ার কারণে এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, জয় কলস পয়েন্ট। আপনারা দেখছেন যে এখানে জয় কলসের অনেক মানুষ আছেন। এটা জয় কলস, আচ্ছা আচ্ছা। যাই হোক, জয় কলস এখানে অনেক, জয় কলসে কি ছিল ভাই, ব্রিজ ফেরি ছিল নাকি? এখন তো ব্রিজ হয়ে গেছে। যাই হোক, আমরা কথা বলতে বলতে জয় কলস চলে আসলাম, এই জন্য একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এক নজরে শান্তিগঞ্জের সাথে জয় কলস। আমরা আবার চলে যাচ্ছি আমার সেই প্রবাসী বন্ধুর কাছে। হ্যাঁ, বাইরে ওইটাই বলতেছিলাম যে বাইরে যে কুমিল্লা যারা যে আমার সাগর ভাই সিলেট এই ম্যাগাজিন ইত্যাদি আমরা চেঞ্জ করছি ম্যাগাজিনটা চেঞ্জ করে তখন সাগর ভাই যে যে রিপোর্টটা যে যারা আপনারা সব যে কাজের ফাঁকে দিয়ে যে আপনারা দেখা যে অনেক ভাই আছেন যে দেশও আইতে পারা না, আর ও ফাঁকে দিয়ে যে বাংলাদেশে অনেক অনেক জিনিস তাই তুললে দেরা আমরা পয়সা দিয়ে এগুলো আমরা তুলতাম পারি না, কিন্তু তাই পরিশ্রম করিয়া শ্রম করিয়া আমরা লাগে যে আমিও নিজেই লন্ডন ছিলাম যে আমি প্রচুর জিনিস তাই দেখছি, খুবই ভালো লাগছে। আর এইটাই কইমু যে সবার দোয়া করতে দেন লাগে, আর ওই জিনিসগুলো আপনারা খাইতা দেখতা ওইটা। আর যার যার যদি গ্রামের বা কোনো বাড়ির যদি কোনো কোনো কিছু যদি থাকে দেখার, যে অনুরোধ রইল যে বাইর যে ইত্যাদি যে একটা ম্যাগাজিন যে পাইপের যে ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটা, ইউটিউব চ্যানেল আপনারা ট্রাই করলে আপনারা নম্বর পাইবা, নম্বরে যোগাযোগ করিয়া তাইলে আপনারা ইনভাইট করবা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ বন্ধু, যেহেতু তুমি আমাকে একটু বাতাস দিয়েছো। যাই হোক, আমার ভালো লাগছে ও কথাটা যে আমার লন্ডন যারা থাকেন বা এই ধরনের গ্রাম অঞ্চল দেখলে অনেক খুশি হন, এই কথাটা শুনি আমার কাছে ভালো লাগছে। আর আমি ও উদ্দেশ্য, আমার নিজ থেকে ও উদ্দেশ্য আমার থাকে যে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো এটা দেখলে অনেকটা মজা পাইবা, আর মজা পাইবা বিদায় কিন্তু আমি এটা করি। আশা করি আজকে যে তোমার মুখ থেকে যেটা শুনলাম, এটা শুনিয়েও আমার আরো ভালো লাগলো যে আসলে যেটা করি এখানে একটা স্মৃতিসুদ আছে। এই জায়গাটার নাম কিটা? আসানমারা। আসানমারা ব্রিজে অনেক সুন্দর একটা সিনারি রাখা হয়েছে, আপনারা দেখেন। এখানে ফেরি ছিল, কিন্তু এখানে আর ফেরি নেই, কারণ বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তথায় আমরা ফেরি টেরি আস্তে আস্তে এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি।
সরকারের সুদৃষ্টি থাকার কারণে কিন্তু আমাদের এই ফেরিগুলো এখন আর নাই। প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্রিজ হচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে খুবই বেশি বেশি। আপনারা এই ব্রিজটি দেখেন, এই এলাকার যারা আছেন তারা হয়তো এই এখানে ফেরি রেখেই প্রবাসে গিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না। এখন একটু দেখে উপভোগ করেন যে এই এলাকাটা এখন কত সুন্দর হয়েছে। আপনার এলাকা, আপনার জন্মভূমি, আপনার প্রিয় শহরের সুনামগঞ্জ এলাকায় যেতে আপনি রোডটি দেখেছেন, আপনার হয়তো মনে আছে কিনা জানি না, তবে আমরা আজকে আবার মনে করতে চাই আসানমারা ফেরি। এই হচ্ছে ব্রিজ, আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি। এক সুন্দর ব্রিজের উপরে উঠলাম আমরা। আমরা কিন্তু এখনো শান্তিগঞ্জে আছি। শান্তিগঞ্জে না? হ্যাঁ, শান্তিগঞ্জে বোধহয় আমরা এখনো আছি। এই হাওর অঞ্চলটা দেখেন, অনেক সুন্দর। এটা কিন্তু দেখার হাওরের একটা অংশ, এটা দেখার হাওরের একটা অংশ। এটা রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেন যে বর্তমানে সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত যে রাস্তা কাজ করা হয়েছে, 3 ফুট 6 ফুট বড়করণ করা হয়েছে রাস্তা, বর্তমান সেই রাস্তায় আমরা যাচ্ছি। অনেক সুন্দর রাস্তা। সিলেট থেকে সম্ভবত তারা 2-4 মাসের মধ্যে সিলেট থেকে সুনামগঞ্জ খুবই আরামে আপনারা যাত্রা করতে পারবেন, কারণ রাস্তা অনেক উন্নত হচ্ছে, ব্রিজগুলো হয়ে গেছে। ইতিমধ্যে কিছু ব্রিজ রয়েছে, সেই ব্রিজগুলো কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কিন্তু আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের জন্যই কিন্তু আমরা এই কাজটা বেশিরভাগই চিন্তা ভাবনা করে থাকি, কারণ আপনাদের দেখানোর জন্য, আপনাদের দেশের প্রতি টান নিয়ে আসার জন্য, যাতে আপনারা প্রবাসে গিয়ে আমাদের দেশকে ভালোবাসা বলে না যান, আমাদের দেশের প্রতি টান তাকে ভালোবাসা ফিরে আসে। কারণ দেশের এই যে মানে বাস্তবমুখী চিত্রগুলো, দেশের পরিবেশ, এই গাছপালা, হাওর অঞ্চল, পাখি, নদীনালা, খালবিল, এগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে আছে। এগুলো দেখার পরেও কিন্তু আমাদের ভিতরে একটা বাড়ি চলে আসে যে আমাদের আত্মার একটা সম্পর্ক রয়েছে দেশের সাথে, যার ফলে আমাদের কষ্ট হয় যে কতক্ষণে দেশে নিজের চোখে গিয়ে দেখবো। আমরা দিরেই রাস্তায় আছি, দিরেই রাস্তার মেইন পয়েন্টে আছি। আপনারা দেখেন, দিরের রাস্তার মেইন পয়েন্টে আছি আমরা। কিছুদিন আগে দিরেই দেখিয়েছিলাম এবং এটা হচ্ছে দিরের রাস্তা। এই দিরের রাস্তা দেখবেন, দিরের রাস্তা, দিরের রাস্তা পয়েন্ট কাজ হচ্ছে, বিশাল একটা পয়েন্ট হচ্ছে এখানে। কিন্তু আগে এরকম কিন্তু পয়েন্ট ছিল না, এখন এখানে কাজ রয়েছে, পয়েন্টের আরও কাজ হচ্ছে এবং হবে। আমরা বলেছিলাম যে রাস্তাঘাটের উন্নয়ন বা দেশের উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু অব্যাহত আছে। এই সরকার যতদিন থাকবেন ততদিনই কিন্তু দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করছেন, উন্নয়ন করবেন, কারণ এই সরকার হচ্ছেন উন্নয়নবান্ধব সরকার এবং দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষার হার, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সরকারের বিশেষ অবদান রয়েছে, অব্যাহত আছে। তো আমরা এখন বিদায় নেব। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন এবং আমরা যারা আছি আজকে এই লাইভ অনুষ্ঠান করবো, আপনারা সাথে থাকবেন। আমার বিশেষ করে আমার লন্ডন প্রবাসী আমার বন্ধু করলান, ওনার সাথে আমার দীর্ঘ প্রায় 12-14 বছর যাবৎ সম্পর্ক। উনি দীর্ঘদিন ছিলেন লন্ডনে, কিন্তু লন্ডন থেকে দেশে এসে আমার সাথে আবারও যোগাযোগ করে আমাকে সঙ্গ দেওয়া, সময় দেওয়া, এটা আমার জন্য একটু বিশাল ব্যাপার। কারণ এই জায়গা থেকেই কিন্তু আমার এই মিডিয়া প্রচারের কারণেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে পরিচয় হচ্ছে বা হবেই। আমরা চাই এভাবেই আমাদের কিন্তু এই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এভাবেই আমরা আমাদের একটি পরিবার তৈরি করব। আপনারা দেশে আসবেন, প্রবাসী ভাই বন্ধু আমাদের সাথে দেখা করবেন। আমাদেরকে মাঝে মধ্যে যদি মনে হয় কিছু খাওয়াতে চান, একটু আমাদেরকে একটু খাওয়ালেন, না হয় আমরাও আপনাদেরকে খাওয়িয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের চাওয়াটা বা এটাই হচ্ছে আমাদের পাওয়াটা। আমরা ইনভাইট করব, করছেন না, আশা করি করে নেবেন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি, হাটে ঘাটে মাঠে শহরে বিভিন্ন প্রোগ্রামে, বিনোদন, ইতিহাস, ঐতিহ্য নিয়ে। আজকে সুনামগঞ্জের আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে। সেই পর্যন্ত আপনাদের জন্য